বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি নেক ডিজাইন বানাবো বাচ্চাদের জন্য। সেজন্য আমি 9টা সুতা নিয়েছি, এটা ঘিয়া কালারের সুতা। আর আরেকটি সুতা নিয়েছি খয়েরি কালার, এটা লাচি সুতা আমি পেঁচিয়ে নিয়েছি। প্রথমে আমি ঘিয়া কালারের সুতা দিয়ে কাজ করব। এই আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আরেকটি কথা বলি যে এই কাঁটাটি নিয়েছি, কাঁটা নাম্বার হল 12। প্রথমে আমি এইভাবে একটি স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে চেন করব আমি এইভাবে। চেনটা খুব টাইটও হবে না আর লুজও হবে না, এইভাবে আমি চেনগুলো করে নিব। 16 ইঞ্চি চেন করে নিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা আমি এভাবে চেনগুলো 16 ইঞ্চি আমি করে নিব। আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি। ষোলো ইঞ্চি হয়েছে। এখানে হাফ ইঞ্চি বেশি নিয়েছি। অনেক সময় কমে যায়, বেড়ে যায়, সমস্যা নেই। এইভাবে আমি 3 নম্বর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব আমি। এভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এভাবে আমি সম্পূর্ণটি করে নিয়েছি। একদম লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এই ঘরে কাজ করব না, এই পরের ঘরে আমি কাজ করব। চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব বাটন প্লেটের জন্য। এখানে 5টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি এখানে 1 2 3 4 4টি চেন করব। তারপরে এখানেই আবার এই লুপের মধ্যেই আরেকটি ডাবল ক্রোশেট করলাম। করার পরে 1 2 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট করে নিলাম। করে নিয়ে আবার 4টি চেন করে নিয়ে এই লুপের মধ্যেই আরেকটি ডাবল ক্রোশেট, এমন হবে। আবার 2 3 নম্বর লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট। তারপরে 1 2 3 4 4টি চেন। আবার এখানে আমি একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি করে নেব। 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট, আবার 4টি চেন করে এভাবে আমি এই রাউন্ডটি করে নেব। কত সুন্দর গোল হয়েছে, কাছ থেকে দেখিয়ে দিই। এমন হয়েছে। এখন আমি মেরুন কালার সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আটকে দিয়ে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে এখানে একটি একটি করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। সুতাগুলো আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি।
6টি ডাবল ক্রোশেট হয়েছে আমার এই পাশে, আর এই পাশে আমার বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট হয়েছে। একটা কম বেশি হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমি এখানে একটি চেন করে এই লুপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে এখানে আমি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। দেওয়ার পরে আবার এই ঘরে আবার 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আবার আমি এখানে আবার 7টি ডাবল ক্রোশেট করে নিব। মূলত এই রাউন্ডটি এই নিয়মেই হবে। 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশেট করার পরে এখানে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিচ্ছি। এভাবে আমি রাউন্ডটি করে নিব। আমি রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। রাউন্ডটি একটু কুকড়ায়ে যেতে পারে, ভয়ের কিছু নাই, পরে রাউন্ড করলে ঠিক হয়ে যাবে। এভাবে আমি আটকে দিলাম। দেওয়ার পর একটি চেন করে আবার এখান থেকে আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। 3 4 5টি ডাবল ক্রোশেট করে নিয়ে আবার 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আবার আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। এখানে প্রত্যেকটি রাউন্ডেই চেন সহ 5টি ডাবল ক্রোশেট হবে। এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। একটি চেন দিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে আবার এইখানে যে সিঙ্গেল ক্রোশেট আছে সিঙ্গেল ক্রোশেটের লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে আবার এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এইভাবে এই রাউন্ডের করব আমি। 1 2 3 4 5, 5টি চেন করে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এরকম হয়েছে। এখন আমি স্লিপ নট দিয়ে আবার ঘি কালারের সুতা নিয়েছি আমি। এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নেব।
ডাবল ক্রোশেট করলে আমি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। দেওয়ার পরে এখানে যে আমি চেনগুলো করেছি এই চেনগুলোর মধ্যে এখন কাজ করব আমি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাতটি ডাবল ক্রোশেট করে নিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে এইভাবে আটকে দেব। আবার আমি এখানে এক, দুই, 7টি না, এবার আমি 9টি ডাবল ক্রোশেট করব। ছয়টি হয়েছে, 7, 8, 9। 9টি ডাবল ক্রোশেট করার পরে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এভাবে আটকে দেব। আবার আমি এখানে 9টি ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9। 9টি ডাবল ক্রোশেট করার পরে আবার এখানে আমি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। এভাবে আমি এই রাউন্ডটি করে নেব। এটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেটও করে নিয়েছি। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 7টি চেন করব। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি চেন করার পর এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার আমি 7টি চেন করব। 3, 4, 5, 6, 7 চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেটটা আটকে দেব। এভাবে এই রাউন্ডটি আমি করে নেব। প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট দিয়ে 7টি করে চেন দিয়ে আটকে দেব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। চেনটা এভাবে আমি করে নিয়েছি। এখন আমি এখানে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেটও করে নিয়েছি। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দিয়ে তারপর আমি এখানে সিঙ্গেল ক্রোশেটটি করব। 1, 2, 3, 4, 5। 5টি সিঙ্গেল ক্রোশেট করার পরে 3টি চেন করব। 4টি চেন করলাম। করার পর এখানে আমি এই লুপের মধ্যে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আবার আমি 5টি চেন করব। 5টি সিঙ্গেল ক্রোশেট করব। 2, 3, 4, 5। 5টি সিঙ্গেল ক্রোশেট করে এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি এবার আটকে দেব। এমন হবে দেখতে। আবার আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করব। 1, 2, 3, 4, 5। 5টি সিঙ্গেল ক্রোশেট করার পরে 4টি চেন করব। 1, 2, 3, 4। 4টি চেন করে এই লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো এভাবে। তারপরে আবার আমি সিঙ্গেল ক্রোশেট করব 5টি। 1, 2, 3, 4, 5। এভাবে আবার 5টি সিঙ্গেল ক্রোশেট করে সিঙ্গেল ক্রোশেটের উপর আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এমন হবে দেখতে। আবার আমি করছি। 5টি সিঙ্গেল ক্রোশেট করব। 1, 2,
3 4 5 ফার্স্ট সিঙ্গেল ক্রোশেট করে 4টি চেন করব। 4টি চেন করে এই লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব, দিয়ে আবার 5টি সিঙ্গেল ক্রোশেট, এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট হবে সবগুলো। সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেসব আপুরা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অবশ্যই এই নতুন ডিজাইনটি ভালো লাগবে, আর আপনাদের আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।